জিমাদ জিমাদ একজন কবিরাজ, সিরাত ইবনে হিশামে আসছে এবং আর রাহিকুল মাখতুম 260 নম্বর পৃষ্ঠা। জিমাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিমাদ এভাবে বলেন, আমি যখন মক্কায় প্রবেশ করলাম, মক্কার কয়েকজন ব্যক্তি এসে আমাকে বলল, তুমি তো কবিরাজ মানুষ, তুমি তো কবিরাজি করো, জিন ছাড়াও, ভূত ছাড়াও, মুহাম্মাদের ভূত লেগেছে, তুমি একটু ছাড়াই দিয়ে আসো। জিমাদ ইবনে সালাবা মক্কার ঢুকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে তার ভূত ছাড়ানোর জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ ভূত ছাড়ানোর জন্য মুহাম্মাদের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ তোমার কি ভূত লাগছে? আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তর ছাড়াই বলতেছেন, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। জিমাদ ইবনে সালামা বলতেছে, কি বললো? তুমি কি বললে? আবার বলো তো। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। জিমাদ ইবনে সালামা আবার বলছে, তুমি কি বললে? আবার বলো। এর অর্থ হচ্ছে ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নুসাল্লি ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা এবং শান্তি বর্ষিত হোক মুহাম্মাদের উপরে। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, শুনে রাখো, আল্লাহ যাকে পথ দেখান তাকে পথ গোমরাহ করার মতো কেউ নেই। ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে পথ দেখানোর মতো কোনো পৃথিবীতে কিছু নেই। সূরাতুল বানী ইসরাঈল আয়াত নম্বর 17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলছেন, আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন একটা খুতবা। জিমাদ ইবনে সালাবা বললেন, আবার বলো। 3 বার এই কথা বললেন, ইন্নাল হামদুলিল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যখন এই বাক্য শুনলেন, এবার বলতেছে, আচ্ছা, কথা ছাড়াই বলতেছে, তুমি কি দাওয়াত দিচ্ছ? তোমার দাওয়াতের ধরন কি? তুমি কিভাবে মানুষকে আহ্বান করে থাকো? তখন আল্লাহ রাসূল বললেন, আমি এই সাক্ষ্য দিতে বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহর রাসূল হচ্ছে আমি। তখন জিমাদ ইবনে সালামা সেই নিজে মুসলমান হয়ে গেছে আগে। তাহলে ওই কষ্টের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আনন্দ দেওয়ার জন্য মানুষ কাফের মুশরিক আসবে হজ করতে, যদিও তারা মুশরিক হজ করতে আসবে, তাদের ঈমানের উপরে আল্লাহ সুবহানাহু তাদের বিশ্বাসের উপরে আল্লাহ তাআলা একটা ফেলে দিলেন, নূরের ঝঙ্কা, অর্থাৎ একটা হিদায়াতের নূর পর্দা ছেড়ে দিলেন। এই জন্য তো সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। এবার তিনি কবিরাজ মানুষ, তিনার কথা মানুষ বিশ্বাস করে, বলল, মুহাম্মদ সে পাগল না, সে যে কথা বলছেন হাযা লাইসা কালামিল বাশার, সে কোনো মানুষ রচিত কোনো কথা বলছে না। হাযা লাইসা কালামিল বাশার, সে মানুষ রচিত কোনো কথা বলছে না, সে একমাত্র এমন একজনের কথা বলছে যার কথা মক্কার, যদিও ওই সময় মক্কার পণ্ডিতরা ছিল, সাহিত্যরা ছিল, যদিও তারা কবি, তাদের কবির কথার সঙ্গে এই কথা মিলবে না। এই কোরআন কোন কবির কথার সাথে মেলে না। এই কোরআন এমন একটা বাণী,